আমার রব আল্লাহ তাআলা ওই সূর্যটাকে এক হাত বাঁধা হাত উপরে নিয়ে আসবে। সূর্যের তাপে জমিটা কেমন যেন তামা তামা হয়ে যাবে। গুনাহগার বেঈমানদের মাথার মগজগুলো টাস 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 করে বাতের মারের মতো ফুটতে থাকবে। কেমন ভয়ঙ্কর হালত। ও বৃদ্ধ বাবা, আজকে সন্তানদের জন্য কত কিছুই না করলাম, বিবি বাল বাচ্চার জন্য কত কিছুই না করলা, অথচ ওই সন্তানরা কেউ তোমার আপন হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ও দুনিয়ার মানুষ শোনো, যেই সন্তানদের জন্য ভাই বোন আত্মীয় স্বজনের জন্য কত কিছুই না করলা, ওই একটা নেকের জন্য সবাই তোমাকে ভুলে যাবে। মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মা বাবাকে পরিচয় দিবে না। এর কলিজার টুকরে যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, আজকে থেকে তওবা করো। আর জীবনে অন্যায় করব না, আর জীবনে মা বাবারে কষ্ট দিব না, আর জীবনে আমার আল্লাহর আযাব সহ্য যেহেতু করতে পারবো না, এজন্য নামাজও ছাড়বো না। এরে বাবা, এখন থেকে তওবা করো। যারা মা বাবার সাথে অন্যায় করেছো, আজকে থেকে ক্ষমা চাও। এরে মা, জীবনে কত অন্যায় তোমার সাথে করেছি। এ যুবক সন্তান, স্ত্রীর ফাঁদে পড়িয়া বৃদ্ধ মা বাবার সাথে কত অন্যায় করলি। এরে যুবক, জানো জানো, এই মা বাবার দোয়ার কারণে আল্লাহ তোমাকে কত দূর উঠায় নিবে। আবার মা বাবা যদি বদদুয়া দেয়, জীবন ধ্বংস হয়ে যাবে। এই জন্য যুবক সন্তান, আজকে থেকে তওবা করো। আর জীবনে মা বাবারে কষ্ট দিব না, আর জীবনে নামাজ ছাড়ব না, আর জীবনে বড়দের সাথে অসম্মান সূচক আচরণ করব না, আর জীবনে মাওলার ভয় ছাড়া জীবনটাকে পরিচালনা করব না। যদি খাঁটি নিয়ত হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। ও আল্লাহ কবুল করে নাও। জাহান্নামের আযাব থেকে হেফাজত করেন আল্লাহ। অসুস্থদেরকে সুস্থতার জিন্দেগি দান করেন আল্লাহ। তওবার ওপর মজবুত হয়ে চলার তৌফিক দাও। ও আল্লাহ, এলাকাবাসীর সকলকে আপনি কবুল ও মঞ্জুর করেন আল্লাহ। যে কথাগুলো বললাম, সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। قال رسول الله صلى الله عليه وآله وسلم: اتق المحارم تكن أعبد الناس، أو كما قال النبي عليه الصلاة والسلام. وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري، واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم
حكيم मैं दूर हूँ मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हूँ मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला अल्हम्दुलिल्लाह आत्मशुद्धि अर्जन लक्ष्य इस्लाही मजलिस जयनगर बेहुलार मोड़ हाजी फजल मिया कम्प्लेक्स मारडांगा पलाश नरसिंदी मोते महफिलेर सम्मानित सभापति प्रधान अतिथि যিনি আধ্যাত্মিক রাহবার শাহ তৈয়ব আশরাফ সাহেব দামাত বারাকাতুহুম মঞ্চে উপবিষ্ট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম আল্লাহ প্রিয় দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার মুসলমান ভাইরা পর্দার আড়াল অবস্থানরতা শ্রদ্ধা সম্মানিতা মা বোনেরা সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় রব্বে করিমের দরবারে অসংখ্য অগণিত শুকর যে রব্বুল আলামিন বড় ভালোবেসে মহব্বত করে দয়া করে এই বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে বলিষ্ঠ কণ্ঠে সেই রবের দেয়া নিয়ামতের শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। বাবা আমরা এখানে আসতে পেরে খুশি না বেজার? কে কে বেজার দুটো হাত তোলেন। সবাই বসে আছে, ঠিক আছে। এক এলাকাতে গিয়ে বলি কে কে জাহান্নামে যাবেন, দুটো হাত তোলেন। কয়েক মুরব্বী চাচা মাথার নিচে দেখি দিয়ে হাত তুলছে, এই চাচা জাহান্নামে যাবেন, এই হুজুর 14 গোষ্ঠী জাহান্নামে যাবেন। হাত তুললেন কেন? শীতের সময় আসছে হুজুর ওয়াজ শোনার জন্য, জাহান্নামে যাব নাকি? হাত তুললেন কেন? বলে হুজুররা যা বলে সব তো ভালোই বলে। জোশের সাথে হুশ থাকতে হবে, কথা বলেন ঠিক নেই বাবা? এজন্য আমরা এখানে আসতে পেরে কে কে খুশি দুটো হাত তুলে আল্লাহকে দেখাই। নারে তাকবীর। ঘুমাইছে কে কে দেন তো, নারে তাকবীর। এই চাচা হাত তোলেন নাকি? হাত তোলেন, আল্লাহর জন্য হাত তোলেন। চাচা বুঝে না, সবাই হাত তুলি। যারা যারা ফজরের নামাজ পড়বেন না হ্যাঁ হাত নামান। মাইকেল হাত তুলে নেই, আল্লাহকে হাত তোলেন। আমার চাচা হাত নামাজ পড়বো না হেডাও করে বুঝে না। আমার মুরব্বীদের নিজে জেনে যাবে আগে নামাজের ওয়াদা করাইবা কেন? এটা হলো ফরজ বিধান, কথা বলেন ঠিক? এবার যদি কেউ ধরে যে হুজুর ওয়াদা করাইছেন, ওয়াদা ভঙ্গ করলে, আরে বেটা ফরজের তরফ করছো, ওয়াদার ব্যাপার কি আবার? বুঝেন নাই কথা? ছোটদের ব্যাপার ওয়াদা এটা কর্তব্য না, কথা বুঝেন নাই? এদের উপর প্রাপ্ত বয়স্ক হওয়ার আগ পর্যন্ত কোন শরীয়তের বিধান প্রয়োগ হয় না, ঠিক না হুজুর? এই জন্য এদের ওয়াদাই কেন নাই। এই জন্য যারা প্রাপ্ত বয়স্ক তাদেরকে ওয়াদা করালাম ফজরের নামাজ কথা গায় না, নামাজ পড়বেন না, শুধু পড়তেই হবে না, যেভাবে হোক যেতেই হবে না আমাদের, কথা বলেন? আল্লাহ কবুল করেন। আসরের ময়দানে যাওয়ার পর আল্লাহ যদি বলে বক্তা সাহেব তোমার শ্রোতা নামাজ পড়ার আগে ফিডা খাও, আরে বাবা নিজের হিসাবই তো নাই, আপনারটা দেবে কি? বুঝেন নাই কথা? নিজের হিসাব মিলাইতে পারি না, আপনার হিসাব মিলাবে কি?
আল্লাহ সকলকে কবুল করেন, সকলে বলে আমিন। আমরা এখন আসতে পেরে খুশি তো সবাই, এজন্য রবের দেয়া নিয়ামতের শুকর আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। সর্বোপরি দুরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সংক্ষেপে আমি কিছু কথা বলবো যদি আল্লাহ তৌফিক দেন। যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, রব্বি কারীম আল্লাহ তাআলা ঈমানদারদেরকে কয়েকটা আদেশ করেছেন। তার মধ্যে যদি এই আদেশগুলো আমরা মানতে পারি, আল্লাহ দুইটা পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। দুইটা পুরস্কার পাওয়ার পর মৃত্যুর পর সোজা জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ ঈমানদারদেরকে কেন বললেন? আমরা সংক্ষেপে যেটা বুঝি, ঈমানদার হলো আল্লাহ এবং তার রাসূলের সমস্ত বিধানকে বিশ্বাস করে। কথা বলেন ঠিক না বাবা? কেউ যদি শয়তানের ধোঁকায় পড়ে না মানে সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু বিশ্বাস করে। একটা মূল মাসআলা মনে রাখবেন, কেউ যদি নামাজ না পড়ে, রোজা না রাখে, সে বেঈমান না, সে গুনাহগার। সে কি? কথা বলেন, সে কি? তবে কেউ যদি রবের ক্ষুদ্র একটা বিধানকে অস্বীকার করে, সে বেঈমান। বুঝেন কি আমার কথা? আপনারা বুঝেন? বুঝতে কষ্ট হয় না তো? কেউ যদি নামাজ, রোজা, হজ, যাকাত আদায় না করে, শয়তানের ধোঁকায় পড়ে, তাহলে সে হলো গুনাহগার। সে কি? কেউ যদি রবের ক্ষুদ্র বিধানকে অস্বীকার করে, সে বেঈমান। বুঝে আসছে? তা আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বললেন তোমরা আমি আল্লাহকে ভয় করো। ঈমানদারদেরকে কেন বললেন? একটা প্রশ্ন আসে না? ঈমানদার তো আমরা আল্লাহর উপর ঈমান আনছি, ঠিক না বাবা? আল্লাহ কেন বললেন ঈমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় করো? একটা সংক্ষেপে উদাহরণ দিলে বুঝবেন। একজন লোকের দুইটা বাচ্চা। কয়টা? একজন বড় আর একজন ছোট। বড়টার প্রতি আগে প্রথম একজন ছিল, তখন মায়া খুব বেশি ছিল। যখন ছোট সন্তান হয়েছে, তখন বড়টার থেকে একটু মায়া কমে ছোটটার প্রতি বেশি চলে আসে। কেন? দুর্বল বা তাকে আদর করে। এবং শুধু এতটুকুই নয়, বড় সন্তান বা অন্যান্যকে বলে তার দিকে নজর রাখবা। ঠিক না বাবা? আল্লাহ তাআলা ঈমানদারদেরকে কেন বললেন তোমরা আমি আল্লাহকে ভয় করো? আল্লাহ মায়া করে ভালোবেসেই তো আমাদেরকে ঈমান নামক দৌলত দিয়েছেন। কথা বলেন। আমার মতো আপনার মতো রক্তে মাংসে মানুষ আছে না নাই? কাফের, বেঈমান, মুশরিক আছে না নাই? বাউল নামক শয়তান আছে না নাই? হ্যাঁ, কথা বলেন, আছে না নাই? এ সমাজে আছে এমন শয়তান। এই শয়তানকে উৎখাত করতে হবে। কথা বলেন ঠিক? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। আপনি আমার মাকে নিয়ে বলেন, বাবাকে নিয়ে বলেন, কোনো বাধা নাই। ব্যক্তি কেন্দ্রিক কষ্ট লাগতে পারে। যখন আপনি আমার রবকে নিয়ে কথা বলবেন, তোমার মতো কুলাঙ্গার এই দুনিয়াতে রাখা যাবে না। কথা বলেন। এখন যদি কেউ বলে কারো দলের পক্ষে অর্থাৎ বিপক্ষে, আমি কারো দলের বিপক্ষে বলছি? আমার রবকে নিয়ে যে কটূক্তি করে তার বিপক্ষে বলছি। কথা বলেন। এবার কে আওয়ামী লীগ, কে বিএনপি, জামাত, চরমনায়, জাসদ, বাসদ, সেটা আমার দেখার সময়। সবাই কার গোলাম? যদি কেউ তার পক্ষ নেই, তাহলে সে আল্লাহর গোলাম না। কথা বলেন ঠিক? শয়তানের গোলাম। কার গোলাম? কথা বলেন, কার গোলাম? রাগ করেন আর না করেন কিছু বলার নাই, আমি বলেই যাব। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর জন্য বলবো। এবার কে রাগ করছে, কে খুশি আছে, সেটা আমার দেখার সময় নাই। কথা বলেন। যে কথাগুলো বলবো, আল্লাহ যেন সকলকে আমল করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। তা আল্লাহ ঈমানদারদেরকে বললেন তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভালোবাসছেন বিদায় তো ঈমান নামক দৌলত দিয়েছেন, ঠিক না বাবা? তাহলে আমাকেও আপনাকে পারতেন আল্লাহ নাসারা বানাইতে, ইহুদি বানাইতে, ঠিক নি বাবা? তা আল্লাহ ঈমান নামক দৌলত দিয়েছে ভালোবেসে। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, কেন বলছি তোমরা আমি আল্লাহকে ভয় করো? আমি ঈমান নামক দৌলত দিয়েছি ভালোবেসে। এই ঈমান নামক দৌলত যেন শয়তান কেড়ে নিয়ে না যায়। কথা কি বুঝাইতে পারলাম? ঈমান নামক দৌলত যেন কেড়ে নিয়ে না যায়, শয়তান কেড়ে নিয়ে না যায়। বাউলের পক্ষ যেন না নেও, শয়তানদের পক্ষ যেন না নেও। ঈমানটাকে হেফাজত করতে হবে। বহু দেখছি নামাজ ভাঙ্গের কারণ, ওযু ভাঙ্গের কারণ, রোজার কারণ সব বলছে, কিন্তু ঈমান ভাঙ্গের কারণ কেউ ওয়াজ করে, ঠিক না? এজন্য সাবধান। আল্লাহ হেফাজত করেন। সকলে বলে আমিন। তাহলে আল্লাহ ঈমানদারদেরকে বলছেন ভালোবেসে, ঠিক না বাবা? তো এক নাম্বার আদেশ কি? ইত্তাকুল্লাহ। কার ভয়? জোরে বলেন, কার ভয়? দ্বিতীয় নাম্বার ওয়াকুলু কাওলান সাদীদা। জবানকে হেফাজত করো, জবান দ্বারা সঠিক কথা বলো, জবানকে ন্যায়পরায়ণভাবে পরিচালনা করো। এই দুইটা কাজ যদি আপনারা করতে পারেন, আল্লাহ দুইটা পুরস্কার দিবেন। এ বাবা, মানুষ বলতে ভুল হতে পারে কি পারে না? মানুষের কাজ ভুল করা, আল্লাহর কাজ হলো বান্দাকে ক্ষমা করা। সুবহানাল্লাহ।
মানুষের কাজ হলো ভুল করা, আল্লাহর কাজ কি বান্দাকে ক্ষমা করা। সুবহানাল্লাহ। তবে ক্ষমার কাজও আমাদের করতে হবে। নামাজ না পড়ে যদি কয় আল্লাহ মাফ করে দিবে, এত সহজ? কিছু কিছু লোক আছে দেখবেন, আমার কলম ঠিক আছে, বুঝেন নাই, কলম ঠিক আছে, আল্লাহ হেদায়েত দান করুন সকলে বলে আমি, তোর কলমের মধ্যে ঝাড়ু মার, বুঝেন নাই কথা? নামাজ রোজা বাদ দিয়ে কলম বলে ঠিক আছে, এমন টাটকা শয়তান আছে না নাই? নামাজ রোজা বাদ দিয়ে কলম ঠিক করা যায়? আল্লাহ কোরআনের মধ্যে বলে ওয়ামুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে স্বয়ং নবীর আদেশ করে, হে নবী আপনি আহল পরিবারদেরকে নামাজের আদেশ করবেন, স্বয়ং নিজেও এর উপর অবিচল থাকবেন। না হুজুর ঠিক আছে না? তা আল্লাহ যদি কোরআনে এই কথা কয় নবীরে, আপনি কোন সলিমুদ্দি কলিমুদ্দি শয়তানের হাড্ডি কথা নামাজ রোজা বাদ দেয়া বলে কলম ঠিক? রাগ করছেন? ওই যে কইছে আপনাকে জামাতা এলাকে কয়ে গেছে, বুঝেন না কথা? আমি চাই না কেউ জাহান্নামে যাবে, কথা বলেন, আল্লাহ কবুল করেন। তো মানুষের কাজ হলো ভুল করা, আল্লাহর কাজ কি বান্দারে ক্ষমা করা। আল্লাহ বলেন যদি তোমরা দুইটা আদেশকে আমার মানতে পারো, আমি আল্লাহ দুইটা পুরস্কার দিব। এক নাম্বার পুরস্কার ইউসলিহ লাকুম আ'মালাকুম, তোমার কৃত আমলকে আমি আল্লাহ সংশোধন করে দিব। সুবহানাল্লাহ। আর বাবা মানুষ আমরা তো দুর্বল, ঠিক না? নামাজ পড়ি, কত রকমের ভুল আমার হয়ে যায়, আপনার হয়ে যায়, ঠিক না বাবা? জানা আছে? কেউ কোনো গ্যারান্টি দিতে পারবে যে নামাজ কবুল হয়েছে? তবে আল্লাহ দয়া করলে কবুল করতে পারে কি পারে না? এজন্য যদি কোনো ভুলও হয়, আল্লাহ বলেন যে তুমি যদি দুইটা আমল করতে পারো, এক নাম্বার ভয় আল্লাহ, দ্বিতীয় নাম্বার যদি জবানকে হেফাজত করতে পারো, আমি আল্লাহ দুইটা পুরস্কার, এক নাম্বার পুরস্কার তোমার যত কৃত আমল আছে সব আমলকে আমি সংশোধন করে দিব। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, যদি আমল সংশোধন করার ভুল থাকে, এটা আল্লাহ কোরআনে বলছে। দ্বিতীয় পুরস্কার ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করছি বাবা, কি করছি? শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করছি। আল্লাহ বলেন যদি তুমি ভয় করতে পারো, জবানকে হেফাজত করতে পারো, এক নাম্বার পুরস্কার তোমাকে আমি আল্লাহ কৃত আমল সংশোধন করে দেব। শুধু তাই নয়, জীবনে কত গুনাহ করছো আমি আল্লাহ গুনাহকেও মাফ করে দেব। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমলে ভুল নাই, জীবনে গুনাহ নাই, মরার পরে জান্নাতি না জাহান্নামী? এক কথা কয় না। ইয়া ইলাহি তো মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তো মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি তো মেরা গফফার হ্যায়, ইয়া ইলাহি তো মেরা সত্তার হ্যায়। রব ডাক দিয়া বলেন, হে ইমানদারের দল, তোমরা আমি আল্লাহকে ভয় করো, জবানকে হেফাজত করো। যদি দুইটা কাজ করতে পারো, আমি আল্লাহ তোমাকে দুইটা পুরস্কার দান করব। এক নাম্বার পুরস্কার, আমি আল্লাহ তোমার জীবনে যত কৃত আমল হবে সেই আমলগুলোকে আমি আল্লাহ সংশোধন করে দেব। সুবহানাল্লাহ। রব্বে কারীম আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, ইমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় করো, জবানকে হেফাজত করো, জবান দ্বারা সঠিক কথা বলো, জবানকে ন্যায় পরায়ণ ভাবে পরিচালনা করো। এর বাবা টাকায় দেখো বড় ক্ষমতাধর এলাকায় আছে না নাই? টাকা পাইয়া তার জবানটাকে অন্যায় পথে অবলম্বন করে আছে না না? আসেনি? আমগে সমাজে এগুলা নাই। হায় হায় কি কয়, আল্লাহ থাকলো ভালো বানায় দে, কথা কয় থাকলো আল্লাহ ভালো বানায় দে, বুঝ দে। এ টাকা পাইয়া ডান হাতের পিছার বাম হাতে নাই। এরে যুবক সন্তান, আজকে টাকার পিছনে পইরা দুনিয়াও তোমার শেষ, আখিরাতও শেষ, ঠিক নেই? টাকার পিছনে পইরা দুনিয়াও শেষ করলা, আখিরাতও শেষ করলা, জিরো জিরো সব। এরে বাবা, এই জন্যই মাহফিল দেওয়া, অন্তরকে পরিশুদ্ধ করতে হবে আমাদের, কথা বলেন ঠিক নেই? জবান দ্বারা কখনো মিথ্যা কথা বলা যাবে না, জবানটাকে সঠিকভাবে পরিচালনা করতে হবে। এক নাম্বার আদেশ কার ভয় অন্তরে রাখতে হবে, জোরে কয় না কার ভয়? এক নাম্বার আদেশ হলো আল্লাহর ভয়। কোন যুবক সন্তান, বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জানের অন্তর মধ্যে যদি আমার আল্লাহর ভয় থাকে, তাহলে কখনো গুনাহের কাজ করতে পারে? এক কথা বলেন, যদি রবের ভয় অন্তরে থাকে গুনাহ করতে পারে? হে যুবক সন্তান, তাকায় দেখো, আজকে তুমি
তোমার মায়ের ভয় করিয়া বাবার ভয় করিয়া তুমি দরওয়াজা আটকায়া দিছো। কেন আটকাইলা? বলে আমার মা দেখবে, আমার বাবা দেখবে, এই জন্য আমার মনে ভয়, আমার ইজ্জত নষ্ট হয়ে যাবে, আমার লজ্জা হবে, শরম হবে, এই জন্য আমি দরওয়াজা আটকায়া দিলাম। ও যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, একটু হাতে ধরে পায়ে ধরে বলে যাই, কেমন করে অন্যায় করো? তোমার মার ভয় করলা, তোমার বাবার ভয় করলা, তুমি সবার ভয় করিয়া দরওয়াজা আটকায়া দিলা। ও যুবক সন্তান, তোমার একটু প্রশ্ন করে জানতে চাই, তোমার মা দেখবে এই জন্য দরওয়াজা আটকাইলা, কিন্তু একজন দেখে, তিনার নামটা কি? ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম, তুমি যেখানেই যাও না কেন তোমার সাথে কে আছে? জোরে বলে না, কি আছে? এরে যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, ও পর্দার আম্মা জানেরা, তোমার সাথে একজন আছে, তিনি হলেন আমার রব। ও যুবক সন্তান, এই জন্য অন্যায় করা যাবে না, তোমার মনের মধ্যে সব সময় আমার মাওলার ভয় রাখতে হবে। এরে কলিজার টুকরা যুবক, আজকে কত রকমের অন্যায় কাজ করিয়া করিয়া নিজের জীবনটাকে ধ্বংস করে দিলা। আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর, এই আযাব সহ্য করার কারো এক সেকেন্ডের ক্ষমতা নাই। এ যুবক সন্তান, আমার আল্লাহর আযাব কত ভয়ঙ্কর জানো? আমার আল্লাহর আযাবটা কত ভয়ঙ্কর। ও যুবক সন্তান, দুনিয়ার আগুনে সহ্য হয় না, লাগা মাত্র সব জ্বলে পড়ে ছারখার হয়ে যায়, ঠিক না? দুনিয়ার আগুন লাগা মাত্র সব কিছু জ্বলে পড়ে ছারখার হয়ে যায়। এত মজবুত মজবুত দালান কোটা সব জ্বলে যায়, এত মজবুত মজবুত লোহাগুলো সব জ্বলে পড়ে ছারখার হয়ে যায়। এই দুনিয়ার আগুন তো কিছুই না রে যুবক সন্তান। এরে যুবক সন্তান, ওই দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি হলো জাহান্নামের আগুন। আজকে কি তাকায়া দেখো না, কয়েক মাস আগেই তো ঢাকা উত্তরাতে মাইলস্টোন স্কুলের মধ্যে আগুন লাগিয়া কত সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, ঠিক নেই? কত সন্তানের মা নাই, বাবা নাই, মা গেছে সন্তান আনার জন্য, মাও চলে গেল, সন্তানও চলে গেল, আসেনি? এর যুবক সন্তান, এই দুনিয়ার আগুন তো কিছুই না, এই দুনিয়ার আগুনে আমরা সহ্য করতে পারি না, ওই কবরের আযাব কেমন সহ্য করবারে যুবক সন্তান? তুমি গুনাহ করতেছো, সবার ভয় করে, লজ্জা করে, জন্য দরওয়াজা আটকায় গুনাহ করলো। ঘরের দরওয়াজা আটকাইয়া গভীর রাত মোবাইলের হেডফোন লাগায়া গুনার মধ্যে লিপ্ত হয়ে গেছে। এই অবস্থায় তোমার আজরাইল এসে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, তাহইয়াউনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাহইয়াউন। দুনিয়ায় তোমার চলন যেমন হবে, মরণও কিন্তু তেমন হবে। মরণ তোমার যেমন হবে, তোমার হাসরও কিন্তু তেমন হবে। এর যুবক সন্তান, মোবাইলের হেডফোন লাগায় ঘুমায় গেছো, এই অবস্থায় তোমার কাছে আজরাইল এসে হাজির হয়ে গেল, এই অবস্থায় তোমার মৃত্যু হয়ে যায়। এর যুবক সন্তান, তুমি সবার ভয় করে দরওয়াজা আটকাইলা, লজ্জা শরমের ভয় করে দরওয়াজা আটকাইলা। ওই হাসরের ময়দানে এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে তোমাকে গুনাহগার বলে ডাক দিবে, তখন কি লজ্জা হবে না? এজন্য বাবা হাতে ধরে পায়ে ধরে বলে যাই, অন্যায় কাজে লিপ্ত হওয়া যাবে না, নামাজ ছাড়া যাবে না, আল্লাহর আযাবের ভয়টা সবসময় অন্তরে ঢুকাও। সাহাবায়ে কেরামের মধ্যে যেমন ভয়, এমন ভয় অন্তরে ঢুকাও, তাহলে যুবক সন্তান কখনো অন্যায় করতে পারে না। যুবকের অন্তরের মধ্যে যদি আমার মাওলার ভয় থাকে, ওই যুবক সন্তান কখনো মা বাবার অবাধ্য হতে পারে না। যুবক সন্তানের অন্তরে যদি আমার মাওলার ভয় থাকে, ওই যুবক সন্তান কখনো হালাল হারাম ছাড়া চলতে পারে না। যুবকের অন্তরে যদি আমার রবের ভয় থাকে, যুবক হালাল কোনটা হারাম কোনটা বেঁচে চলবে, কথা বলেন ঠিক? এজন্য যুবক সন্তান ও বৃদ্ধ বাবা, আমার রব, আপনার রব আপনাকে আর আপনাকে দুনিয়ার জমিনে পাঠালেন, একটা বারও কি চিন্তা করলেন রব এত আদর করে মায়া করে বানানোর পর, পাঠানোর পর কেমন রবের নাফরমানি করি? দুনিয়ার জমিনের মধ্যে মালিকের কাজ না করলে মালিক বেতন দেয়নি? বেতন দেয়? আপনাদের নরসিংদীর মধ্যে ইন্ডাস্ট্রি আছে না নাই? কারখানা আছে না নাই? ফ্যাক্টরি আছে না নাই? ওই ফ্যাক্টরির মধ্যে গিয়া যদি কর্মচারী কাজ না করে বেতন চায়, বেতন দিবে না ফিডা দিবে? হ্যাঁ, শুধু ফিডা সোর করে দৌড়ানি দিতে পারে, বুঝেন নাই কথা? কাজ না করলে বেতন দেয় না, না দেয়? আমরা গেলে কাজ ছাড়া বেতন দিব, বুঝেন নাই কথা? কাজ না করলে যদি বেতন দেয় না, এ বৃদ্ধ বাবা একটু ভালো করে দিনের কানটা লাগায় শোনো।
দুনিয়ার মালিক যদি কাজ না করলে বেতন না দেয়, আমার রব এত আদর করে মায়া করে বানাইয়া তুমি আমার রবের গোলামি করবা না, তোমাকে কেমনে রব জান্নাত দিবে? এজন্য বাবা এখনো সময় আছে, আমার আল্লাহর আযাবের ভয়টা অন্তরে ঢুকায়া নাও, আমার মাওলার আযাবের ভয়টা অন্তরে ঢুকাইয়া নিজের জীবনটাকে সুন্দর করো। আল্লাহর আযাবটা কিন্তু বড় ভয়ঙ্কর আযাব। এই আযাব সহ্য করার কারণ এক সেকেন্ডেরও ক্ষমতা নাই। সাহাবায়ে কেরামের জীবনের দিকে লক্ষ্য করে তাকায় দেখো, সাহাবায়ে কেরাম কেমন ভয়। এর যুবক সন্তান আজকে যদি একটু মাথা বুড়ি পাওয়া যায়, নেতাগিরি পাওয়া যায়, তার ভাবে এই এলাকায় লোক থাকতে পারে না, ঠিক নেই? অথচ সাহাবায়ে কেরামও বড় বড় নেতা ছিল, কথা কয় না। হ্যাঁ, ওমরের মতো যদি আমগো দেশে হইতো দেখতেন অবস্থা। হ্যাঁ, ওমর অর্ধ জাহানের শাসক হওয়ার পরেও কেমন ভয়। এ যুবক সন্তান উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ঘটনা আসছে। গভর্নর হওয়ার পরেও আল্লাহর বান্দার অন্তরের মধ্যে কেমন ভয়। ওমরের শাসন আমলে সিরিয়ার জমিনের গভর্নর নিযুক্ত করলেন উবাইদা ইবনুল জাররাহ। উবাইদা ইবনুল জাররাহকে যখন খলিফা নিযুক্ত করলেন, গভর্নর বানালেন, বানানোর পর আল্লাহর নবীর প্রিয় সাহাবী উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা গভর্নরের দায়িত্ব পালন করে। ওমর একদিন ডাক দেয়া বলে, আপনাকে যে গভর্নর বানালাম, তবে জানতে চাই আপনার এলাকার হালাতটা আমি একটু দেখতে চাই। ওমরের মনে মনে ভাব যে আবু উবাইদা ইবনুল জাররাহকে যে আমি গভর্নর বানাইলাম, দায়িত্ব দিলাম, দায়িত্ব কতটুকু আদায় করে, নাকি আবার ঘরের মধ্যে সব নিয়ে ঢুকায়? বুঝেন নাই কথা? আমাদের দেশের নেতা হইলে করোনার মধ্যে দেখছেন না অবস্থা, গরিবের সম্পদ সব নিয়ে নিজের ঘরে ঢুকাইছে। হ্যাঁ, এগুলা বললে হুজুর ভালো না, এগুলা বললেই কি হুজুরের চাকরি নাই, হুজুর আমরা জান গিয়া। বুঝেন নাই কথা? আমরা করে যেমনি করি আমার জুমার ওয়াজ এমনি করি। আল্লাহ বুঝার তৌফিক দেন, সকলে বলে আমিন। হায় 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 হায়, দায়িত্ব যদি একটু পায় দেখা যায় অবস্থা। যার জীবনে জুতা কিনার টাকা ছিল না, হায় বড় প্যারাডু গাড়ি দিয়া চলে। মূল কারণ হলো তার মধ্যে রবের ভয় না, রবের কাছে জবাবদিহি করতে হবে সেই চিন্তাটাও তার মধ্যে নাই। কথা বলেন? এই চিন্তা যদি থাকতো এই কাজ করতো? গরিবের সম্পদ লুটা খাইতো? হ্যাঁ, গরিবের সম্পদ মাইরা খাইতো? হে বাবা, যে কথাটা মূলত বুঝাতে চাচ্ছিলাম, রাজত্ব পাওয়ার পর কেমন আমার আল্লাহর ভয়। উবাইদা ইবনুল জাররাহকে গভর্নরের দায়িত্ব দেওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, এরে উবাইদা ইবনুল জাররাহ, আমি চাই তোমার বাসায় একদিন মেহমান হোক। উবাইদা ইবনুল জাররাহ বলে, ও হুজুর, আপনি যদি আমার ঘরের মেহমান হন আপনি বড় কষ্ট পাবেন। ওমরের মনের মধ্যে একটা প্রশ্ন জেগে গেল, আমি যাইতে বলি মানুষ দাওয়াত দিয়ে নিতে পারে না, হ্যাঁ আমি বলে কষ্ট পাবো, অন্য কোনো কিছু আসেনি? ওমর বলে, না না, আমি আপনার বাসায় যাব, মেহমান হব। উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন পর আল্লাহর নবীর প্রিয় সাহাবী খলিফা ওমরকে ডাক দিয়া বললেন, হুজুর আজকে আমার বাসায় মেহমান হতে পারেন। ওমরকে নিয়া উবাইদা ইবনুল জাররাহ রওনা হয়ে গেলেন। হাঁটতে হাঁটতে সিরিয়ার জমিনের শহর এলাকার মধ্যে চলে আসলেন। ওমর চিন্তা করলেন, মনে হয় উবাইদা ইবনুল জাররাহর এলাকা মনে হয় এটাই। ওমর তাকায় দেখে উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতেছে আর সামন্দিকে রওনা। শহর অঞ্চল সব পেরিয়ে গেল, কিন্তু ওমর তাকায় দেখে উবাইদা ইবনুল জাররাহর বাসা এখনো দেখা যায় না। ওমর ডাক দেয়া বলে, রে উবাইদা ইবনুল জাররাহ, কোথায় যাচ্ছ বলো, কোথায় তুমি রওনা হচ্ছ? আমি তো চাচ্ছিলাম তোমার বাসার মেহমান হোক। এ কথা বলার পর উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও নবীর সাহাবী, আপনাকে তো আমার মেহমান হওয়ার জন্যই আমি নিয়ে যাচ্ছি। শহর শেষ, এরপরও কোথায় নিয়ে যাচ্ছ আমাকে?
শহর শেষ হয়ে গেলে এরপর কোথায় নিয়ে যাচ্ছ? বলে আর একটু সামনের দিকে গেলে আমার বাসা পাওয়া যাবে। ওমর আরো কিছু দূর যাওয়ার পর তাকায় দেখে মরুভূমি অঞ্চল, কিছুই দেখা যায় না, কোন বাড়িঘর কিছুই নাই, শুধু মরুভূমি। সৌদি আরব যারা গেছেন দেখছেন না, মরুভূমি অঞ্চল, এমন কোন বাসা নাই, কিছুই নাই। ওমর আবার ডাক দেয়, রে উবাইদা ইবনে জাররাহ, বলো তোমার বাসায় কি আমাকে আজকে মেহমান বানাবা? নবীর প্রিয় সাহাবী বলে, হুজুর আর একটু কষ্ট করেন, একটু সামনে গেলে আমার বাসাটা পেয়ে যাবে। কেমন যেন উবাইদা ইবনে জাররাহ হাঁটি হাঁটি পা পা করে রওনা হইয়া তাকায় দেখে মরুভূমি অঞ্চলের মধ্যে একটা ঝুপড়ি ঘর দেখা যায়। উবাইদা ইবনে জাররাহ রওনা হয়ে গেলেন, ওই ঘরের মধ্যে প্রবেশ করলেন। ওমর ওই ঘরের মধ্যে প্রবেশ করলেন, তাকায় দেখে কেমন যেন ভাঙা চূড়া একটা ঝুপড়ি ঘর দেখা যায়। ওমর চিন্তায় পড়ে গেলেন, এটা আবার কার ঘরের মধ্যে প্রবেশ করলেন, নাকি একটু বিশ্রাম নেওয়ার জন্য? মায়ার নবীর প্রিয় সাহাবী উবাইদা ইবনে জাররাহ বলে, ও খলিফাতুল মুসলিমিন, এটাই হলো আমার বাসা। সুবহানাল্লাহ। ওমর এদিক সেদিক তাকায়, বারবার তাকায়। ওমর কিছুই বলেন না। কিছুক্ষণ পর ওমর তাকায় দেখে একটা তাকের মধ্যে একটা পাত্র দেখা যায়। ওমর বলে, এই পাত্রটার মধ্যে কি একটু দেখতে চাই। নামানোর পর তাকায় দেখে এমন ভারী ভারী রুটিগুলো পানির মধ্যে ভিজায় রাখছে। আল্লাহর নবীর প্রিয় সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়া বলে, এরে উবাইদা ইবনে জাররাহ, বলো এগুলা কি, এগুলা কেন এখানে ভিজানো, বলো। আল্লাহর নবীর প্রিয় সাহাবী উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও পয়গম্বরের সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর, এই যে রুটিগুলো দেখেছেন এগুলা হলো আমার খাবার। বলে, কেন এগুলা ভিজানো, কেন এত মোটা কেন? ও পয়গম্বরের সাহাবী, আমি এর চেয়ে বেশি কিছু খেতে চাই না, তবে শুনেন, আমি একজন আল্লাহর বান্দাকে দিয়া প্রত্যেক সকালবেলা আমি রুটিগুলি বানাইয়া আরেক কিতাবের মধ্যে পাইলাম আল্লাহর নবীর প্রিয় সাহাবী উবাইদা ইবনে জাররাহ এক সপ্তাহের রুটি একদিনে বানায় আনিস। ও পয়গম্বরের সাহাবী, আমি যদি প্রত্যেকদিন খাবারের টেনশন করি, আমার দায়িত্ব পালনে ব্যাঘাত ঘটতে পারে, আমি আমার রবের কাছে কি জবাব দিব? আমার রব যদি ডাক দিয়ে বলে, রে উবাইদা ইবনে জাররাহ, বল বল, তোকে আমি সিরিয়ার জমিনের গভর্নরের দায়িত্ব দিলাম, শুধু খাবারের চিন্তায় ব্যস্ত, নিজের চিন্তায় ব্যস্ত। ও পয়গম্বরের সাহাবী ওমর, আমি আমার রবের কাছে কি জবাব দিব? আমার রব যদি ডাক দিয়ে বলে, রে উবাইদা ইবনে জাররাহ, তুই কি নিজের চিন্তা করিয়া তোর এলাকাবাসী সবাই কষ্টের মধ্যে রইল। ও পয়গম্বরের সাহাবী, এই জন্য আমার খাবারের সময় নাই, এই জন্য আমি এই কাজটা করলাম। নবীর প্রিয় সাহাবী ওমর ডাক দিয়া কেমন যেন চোখের পানি ছেড়ে দিয়া বলে, এরে উবাইদা ইবনে জাররাহ, তুই কি এমন একটা ঘরের মধ্যে জীবনটা কাটায়া দেস? নবীর প্রিয় সাহাবী বলে, ও পয়গম্বরের সাহাবী, আমি এই ঘরের মধ্যে আমার জীবনটা কাটাই, শুধু তা নয়, সারাটা দিন শুধু কাজকর্ম অর্থাৎ গভর্নরের দায়িত্ব পালন করি। রাত্র যখন গভীর হয়, এই ঝুপড়ি ঘরের মধ্যে আসিয়া আমার মাওলার সাথে সম্পর্কটা গড়ায় নেই। ও যুবক সন্তান, আজকে তাকায়া দেখো, একজন সাহাবী হওয়ার পর, গভর্নরের দায়িত্ব পাওয়ার পর, তারপরও কেমন ভয়। ও যুবক সন্তান, তোমার মধ্যে যদি আমার আল্লাহর ভয় থাকতো, তাহলে যুবক সন্তান অপরের হক মেরে খাওয়ার সুযোগ থাকতো না। কথা বলেন ঠিক নেই? হে বৃদ্ধ বাবা, যদি ক্ষমতা পাওয়ার পর অপরের হক খাওয়ার কোনো সুযোগ থাকতো না। কেন কেন? বলে, তার মধ্যে আমার রবের ভয় আছে। এই জন্য বাবা, এখনো সময় আছে, আমার আল্লাহর আযাবের ভয়টা করে নাও। আল্লাহর আযাবের ভয় করলে দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর হয়ে যাবে। হে যুবক সন্তান, তাকায় দেখো, বড় বড় নেতা সাজে, কিন্তু সবাই সামনে ভালো বললেও পিছনে তাকে গালি দেয়। বুঝে নাই কথা? বড় নেতা, নেতারে গালি দেয় পিছে পিছে, সামনে দেখলো সার সার। হ্যাঁ, আসেনি? হায় হায়, কেমন কপাল পরা হইলি রে, তোর পিছনে দেখলো জুতা মারে, গালি দেয়। এজন্য সাবধানতা অবলম্বন করো, রবের ভয় অন্তরে ঢুকায় নাও, আল্লাহর আযাবের ভয়টা ঢুকাইয়া নিজের জীবনটাকে সুন্দর করে নাও।
এর যুবক সন্তান, যদি আমার আল্লাহর আযাবের ভয় হয়, অন্তরে যদি তোমার সেই ভয়টা থাকে, কখনো মা বাবার সাথে অবাধ্য আচরণ করতে পারো না। এর যুবক সন্তান, আজকে কত রকম মা বাবার সাথে অন্যায় আচরণ করো, বলে কেন কেন? তার মধ্যে আমার রবের ভয় নাই। কারণ যুবকের অন্তরে খবরটাই নাই, আমার রব খুশি হবে তার প্রতি যখন তার মা বাবা তার প্রতি খুশি হয়ে যায়। ঠিক না? রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, তোমার মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়, আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। আর যদি তোমার মা বাবা তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আমার রব তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। এরে যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জানেরা, আজকে কত রকমের অন্যায় করে করে নিজের জীবনটাকে ধ্বংস করে দিলাম। আর অন্যায় করো না, আমার রবের আযাব সহ্য করার এক সেকেন্ডেরও ক্ষমতা নাই। যদি গুনাহগার বেঈমান নাফরমান হইয়া কবরে যাও, ওই কবরের আযাব সহ্য করতে পারবা না রে যুবক সন্তান। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, কবর কারো জন্য হবে জান্নাতের বাগান, কারো জন্য হবে জাহান্নামের গর্ত। যদি বেনামাজি নাফরমান মা বাবার অবাধ্য সন্তান হইয়া অন্ধকার কবরে যাও, কবরটা তোমার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। মুনকার নাকির প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। শুধু বলবা হা হা লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। আল্লাহ তাআলার ফেরেশতারা বলেন, এরে গুনাহগার নাফরমান বেঈমানকে মিথ্যাবাদীকে জাহান্নামের পোশাক পরায়া দাও, জাহান্নামের বিছানা বিছায়া দাও, তার সাথে আর আমাদের ব্যবহার ভালো হবে না। কবরের দুই পাশের মাটির চাপ, এক পাশের হাড়গুলো অপর পাশে ঢুকে যাবে, শুধু চিল্লানোর আওয়াজ। শুধু তা নয়, 70 থেকে 99টা সাপ এমন ভাবে ধ্বংসন করবে, একবার ধ্বংসন করার কারণে 70 গজ নিচে চলে যাইবা। হাদিসের মধ্যে আসছে, যুবক সন্তান, ওই সাপ যদি দুনিয়ার জমিনে একটা বার শ্বাস ফালাইতো, কিয়ামত পর্যন্ত কখনো গাছপালা তরুলতা জন্মাইতো না। এরে যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, কেমন করে নামাজ ছেড়ে দাও? আল্লাহর আযাবের ভয়টা কি তোমার অন্তরে হয় নাই? যখন যুবক সন্তান, বৃদ্ধ বাবা, আল্লাহর গোলামরা যখন গুনার কাজে লিপ্ত হও, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এরে মানুষের দল, এ দুনিয়ার মানুষ, তোদেরকে তোদের রবের প্রতি কোন জিনিস ধোঁকায় বালায়া দিল? এত আদর করে মায়া করে বানায়া আমার রবকে কেমন করে ভুলে গেছিস রে যুবক সন্তান? তোর অন্তরের মধ্যে কি আমার মাওলার ভয় হয় না? আমার রব এত মায়া করে, এত আদর করিয়া এত সুন্দর জিসিমটা দান করলেন, এত সুন্দর চেহারাটা আমার আল্লাহ দান করলেন, এত সুন্দর বডিটা আল্লাহ দান করলেন। আমার রবকে কোনোদিন টাকা পয়সা কিছুই দিতে হয় না। আমার রব এত মায়া করে দেওয়ার পর কেমনে আমার রবকে ভুলে যাস? একটা বারও কি তোর মনে একটু চিন্তাও হয় না? আমার রব কত মায়া করেছে জানো? দুনিয়ার মালিকের কাজ না করলে মালিক বেতন দেয় না। আমার রবের এত গোলামি করস না, নাফরমানি করস, তারপরে রব তোর জন্য খাবার বন্ধ করে দেয় নাই। আমার আল্লাহ তোর জন্য অক্সিজেন বন্ধ করে দেয় নাই। আবার আল্লাহ তোমার জন্য সূর্যের আলো বন্ধ করে দেয় নাই, চন্দ্রের আলো বন্ধ করে দেয় নাই। আল্লাহ পারত তোর জন্য সূর্যের আলো বন্ধ করে দিত, চন্দ্রের আলো বন্ধ করে দিত। আমার আল্লাহ কিন্তু পারতেন একটা হাত তোমার পঙ্গু বানায়া দিতে। আমার রব কিন্তু পারতেন তোমার একটা চক্ষু কানা বানায়া দিতে, চোখ বন্ধ করে দিতে। আমার রব কিন্তু পারত তোমার জবানের আওয়াজ কেড়ে নিয়ে যাইতে। কিন্তু রব এত মায়া করেছে জানো? আমার রব তোর প্রতি এত দয়া করছে, যখন মুয়াজ্জিন আযান দেয়, মুয়াজ্জিনের আযান শুনিয়া মসজিদে যাও না রে যুবক। এর
যুবক বৃদ্ধ বাবা, মুয়াজ্জিন আজান দেয়, আজান শোনার পরেও কেমন করে দোকানপাটে আড্ডায় ব্যস্ত হয়ে যাও। আমার আল্লাহ ডাক দেয়, রে গোলাম আয়, আর অন্যায় করিস না, আর অন্যায় করিস না। আমি আল্লাহ এত মায়া করে বানায়া কেমনি আজকে আমি আল্লাহর নাফরমানি করো। এরে যুবক সন্তান, আমার মাওলার আযাবের ভয়টা অন্তরে ঢুকাও। মাওলার আযাবের ভয় নিয়ে জীবনটাকে পরিচালনা করো। আল্লাহর আযাবের ভয়টা নিয়ে নিজের জীবনটাকে পরিচালনা করো। যুবক সন্তান, আমার আল্লাহর আযাব সহ্য করতে পারবি না, কবরে রাখার পর মনকার নাকের জবাব দিতে না পারলে ওইখানে আযাব শুরু হয়ে যাবে। কবরের মধ্যে জাহান্নাম থেকে সৌরভ রাস্তা করে দেওয়া হবে। জাহান্নামের আগুনের তাপ কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে। কেমন ভয়ঙ্কর হালাত জানো? আল্লাহকে ডাকবা, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, একটু পানি দাও, পানি দাও। আল্লাহ তোমার কোনো ডাকেই শুনবে না। হাজার হাজার বছর পার হয়ে যাবে, আল্লাহ তোমার কোনো ডাকেই শুনবে না। এরে বাবা জানো, পানির পিপাসায় কাতর হইয়া আমার রবকে বারবার ডাকবা। আল্লাহ তাআলা আযাবের ফেরেশতা দিয়া রক্তপুঞ্জ পানি ঘামগুলোকে একত্রিত করিয়া ওই জাহান্নামীকে দেওয়া হবে। জাহান্নামী হাতে নেওয়ার পর হাতের মধ্যে যত গোশত থাকবে, গোশতগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। আল্লাহকে ডাকবে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, এগুলা কি পানি দিলা রে আল্লাহ, সহ্য হয় না, পানির পিপাসায় কাতর হয়ে গেলাম। আল্লাহ তোমার আর কোনো ডাকেই শুনবে না। নিরুপায় হইয়া ওই রক্তপুঞ্জ পানি ঘামগুলোকে চেহারার সামনে নেওয়ার পর চেহারার মধ্যে যত গোশত থাকবে, গোশতগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। হাতের মধ্যে গোশত নাই, চেহারার মধ্যে গোশত নাই, কেমন যেন কঙ্কালের মতো হয়ে যাইবার যুবক সন্তান। এমন ভয়ঙ্কর হালত। আল্লাহকে আবারও ডাকবা, আল্লাহ, ও আল্লাহ আর সহ্য হয় না, ও আল্লাহ একটু পানি দাও না, পানি দাও না। আল্লাহ তারপরেও তোমার কোনো ডাকই শুনবে না। নিরুপায় হইয়া এই রক্তপুঞ্জ পানি ঘামগুলোকে যখন মুখে দেওয়া হবে, ভিতরে যত নারী বুনি আছে সব পিছনের রাস্তা দিয়া বের হয়ে যাবে। এর যুবক সন্তান, একটু কি তাকায়া দেখো না, 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য। ওই সূর্যের 12টা মুখ দ্বারা তাপ দেয় না, একটা মুখ উল্টো পিঠ দ্বারা তাপ দেয়। তারপর আল্লাহ ওই সূর্যের পিঠের মধ্যে পানি ঢালে, ফেরেশতা দ্বারা পানি ঢালে। তারপর চৈত্র মাসে রৌদ্রের আলো সহ্য করতে পারি না, চেহারার কালার নষ্ট হয়ে যায়। কেমন যেন যারা কৃষি কাজ করে তাদেরকে প্রশ্ন করবেন, রৌদ্রের কত তাপ, ও বাবা সেই তাপে আমরা সহ্য করতে পারি না। ওই কঠিন হাসরের ময়দানে আমার রব আল্লাহ তাআলা ওই সূর্যটাকে এক হাত বাঁধা হাত উপরে নিয়ে আসবে। সূর্যের তাপে জমিটা কেমন যেন তামা তামা হয়ে যাবে। গুনাহগার বেঈমানদের মাথার মগজগুলো টাস 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 করে বাতের মারের মতো ফুটতে থাকবে। কেমন ভয়ঙ্কর হালত। ও বৃদ্ধ বাবা, আজকে সন্তানদের জন্য কত কিছুই না করলাম, বিবি বাল বাচ্চার জন্য কত কিছুই না করলা, অথচ এই সন্তানরা কেউ তোমার আপন হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ও দুনিয়ার মানুষ শোনো, যেই সন্তানদের জন্য ভাই বোন আত্মীয় স্বজনের জন্য কত কিছুই না করলা, ওই একটা নেকের জন্য সবাই তোমাকে ভুলে যাবে। মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মা বাবাকে পরিচয় দিবে না। এর কলিজার টুকরে যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, আজকে থেকে তওবা করো। আর জীবনে অন্যায় করব না, আর জীবনে মা বাবারে কষ্ট দিব না, আর জীবনে আমার আল্লাহর আযাব সহ্য যেহেতু করতে পারবো না, এজন্য নামাজও ছাড়বো না। এরে বাবা, এখন থেকে তওবা করো। যারা মা বাবার সাথে অন্যায় করেছো, আজকে থেকে ক্ষমা চাও। এরে মা, জীবনে কত অন্যায় তোমার সাথে করেছি। এ যুবক সন্তান, স্ত্রীর ফাঁদে পড়িয়া বৃদ্ধ মা বাবার সাথে কত অন্যায় করলি। এ
এরে যুবক জানো জানো এই মা বাবার দোয়ার কারণে আল্লাহ তোমাকে কত দূর উঠায় নিবে। আবার মা বাবা যদি বদদুয়া দেয় জীবন ধ্বংস হয়ে যাবে। এই জন্য যুবক সন্তান আজকে থেকে তওবা করো, আর জীবনে মা বাবারে কষ্ট দিব না, আর জীবনে নামাজ ছাড়ব না, আর জীবনে বড়দের সাথে অসম্মান সূচক আচরণ করব না, আর জীবনে মাওলার ভয় ছাড়া জীবনটাকে পরিচালনা করব না। যদি খাঁটি নিয়ত হয় দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও, ও আল্লাহ কবুল করে নাও, জাহান্নামের আযাব থেকে হেফাজত করেন আল্লাহ, অসুস্থদেরকে সুস্থতার জিন্দেগি দান করেন আল্লাহ, তওবার ওপর মজবুত হয়ে চলার তৌফিক দাও ও আল্লাহ। এলাকাবাসীর সকলকে আপনি কবুল ও মঞ্জুর করেন আল্লাহ। যে কথাগুলো বললাম সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন, আমিন। যে কথাগুলো বলেছি ভুল